এসটিভি বাংলায় সবাইকে স্বাগত জানিয়ে আমি বনশ্রী। প্রতিদিনের মতো আজও একটা অনুষ্ঠান নিয়ে আমরা হাজির হয়েছি। আপনারা সবাই জানেন যে এসটিভি বাংলায় নতুন গানের অনুষ্ঠান ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, যার নাম কিছু কথা কিছু গানের অনুষ্ঠান। অর্থাৎ গান মানে আমরা সবাই জানি যে আমাদের শরীর এবং মন দুটোই কিন্তু ভালো রাখে। তার জন্যই আপনাদেরকে বিনোদনমূলক একটা অনুষ্ঠান দেওয়ার জন্যই এই আমাদের অনুষ্ঠানের নাম কিছু কথা কিছু গানের অনুষ্ঠান। তো আজ আমাদের স্টুডিওতে যে সঙ্গীত শিল্পীকে আমরা পেয়ে গেছি, ওনার সাথে পরিচয় হবে, কতদিন ধরে এই পেশার সাথে উনি যুক্ত আছেন, সমস্ত তথ্য আপনাদের সামনে উপস্থাপন করা হবে। কিছু গল্প থাকবে, মানে কিছু কথা থাকবে, কিছু গানও থাকবে। তো প্রথমে শিল্পীর সাথে একটু পরিচয় করে নেব। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, আমার নাম হচ্ছে চিরঞ্জিত ভট্টাচার্য। কতদিন ধরে এই গানের সাথে যুক্ত আছেন? প্রায় আমি আপনার হচ্ছে 2020 সাল থেকে তো এই গানের চর্চা করছি। তার আগে থেকে এই বাংলা, হিন্দি নানা ধরনের গান করেছি, রেয়াজ করেছি এবং ভিন্ন বিশিষ্ট শিল্পীদের সঙ্গে সাক্ষাৎ করেছি। কিশোর কুমার, অমর শিল্পী কিশোর কুমার, ওনাকে আমি গুরু হিসাবে মানি। তো আমি ওনার ছেলের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম, অমিত কুমারের সঙ্গে। উনি আমাকে ইনভাইট করেছিলেন, তো ওনাকে আমি শুনিয়েছিলাম কিশোর কুমারজির গান। আমি বললাম যে আমি কিশোর কুমারকে গুরু হিসাবে মানি, আমার সঙ্গীত জগৎ শুরু হচ্ছে কিশোর কুমারের গান দিয়ে। তো বুঝতেই পারলেন দর্শক বন্ধুরা যে উনি কিন্তু বহু গুণীজনের সান্নিধ্য কিন্তু পেয়েছিলেন। এবার দাদার মুখ থেকে প্রথম গান একটু শুনে নেব। উনি বললেন যে ওনাদের থেকে একটা মানসিক আনন্দ পেয়েছেন। মানসিক একটা গান মানেই যেটা আমরা জানি যে একটা মানসিক আনন্দ সত্যি পাওয়া যায়। আমরা এবার দাদার গান শুনে কতটা মানসিক শান্তি আসবে, কতটা আনন্দ ওনারা মানে উনি আমাদের দেবেন, আপনাদেরও দেবেন, সেটা একটুখানি দেখে নিই। প্রথম গান দাদা কি রেখেছেন? এই সময়টা হচ্ছে বাবা ভোলেনাথের মাস, শ্রাবণ মাস। বাবা ভোলেনাথ, কাশী বিশ্বনাথ, দেবাদিদেব মহাদেব সর্বেশ্বর, তেনাকে স্মরণ করে একটি নমঃ শিবায় সঙ্গীত পরিবেশন করব। তাহলে ওনার গলার আওয়াজ এবং ওনার কণ্ঠ দিয়ে উনি একদম মহাদেবের একটা গান এই মাসে, যেটা খুব ভাইটাল এই মাস, উনি বললেন শ্রাবণ মাস, তো সুতরাং একটা আধ্যাত্মিকতার গান, একটা ভজন দিয়ে কিন্তু ওনার গান শুরু করবেন। চলুন শুনে নেওয়া যাক। ओम नमः शिवाय, नमः शिवाय, हर हर भोले नमः शिवाय। ओम नमः शिवाय, नमः शिवाय, हर हर भोले नमः शिवाय। ओम नमः शिवाय, नमः शिवाय, हर हर भोले नमः शिवाय। ओम नमः शिवाय, नमः शिवाय, हर हर भोले नमः शिवाय। रामेश्वर शिव रामेश्वराय, हर हर भोले नमः शिवाय। रामेश्वर शिव रामेश्वराय, हर हर भोले नमः शिवाय। गंगाधरा शिव गंगाधराय, हर हर भोले नमः शिवाय। ओम नमः शिवाय, नमः शिवाय, हर हर भोले नमः शिवाय। ओम नमः शिवाय, नमः शिवाय, हर हर भोले नमः शिवाय। ओम नमः शिवाय, नमः शिवाय, हर हर भोले नमः शिवाय।
ওং নমঃ শিবায় নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায় ওং নমঃ শিবায় নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায় সোমেশ্বরা শিব সোমেশ্বরায় হর হর ভোলে নমঃ শিবায় রামেশ্বরা শিব রামেশ্বরায় হর হর ভোলে নমঃ শিবায় ওং নমঃ শিবায় নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায় গঙ্গাধরা শিব গঙ্গাধরায় হর হর ভোলে নমঃ শিবায় ওং নমঃ শিবায় নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায় ওং নমঃ শিবায় নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায় ওম নমঃ শিবায় নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায় গঙ্গাধরা শিব গঙ্গাধরায় হর হর ভোলে নমঃ শিবায় विश्वेश्वरा शिव विश्वेश्वराय हर हर भोले नमः शिवाय विश्वेश्वरा शिव विश्वेश्वराय हर हर भोले नमः शिवाय कोटीश्वरा शिव कोटीश्वराय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय 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 हर हर भोले नमः शिवाय हर हर महादेव शिव शंभु काशी विश्वनाथ। মাত্র ৩০০ টাকায় ছেলে মেয়ের বিয়ে, ৩০০ টাকায় এই প্রথম আপনজন ম্যাট্রিমনি সুযোগ করে দিচ্ছে। আজই পাত্রপাত্রীর ফটো ও ডিটেলস পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 8017739564 এই নাম্বারে। কলকাতার বুকে এই প্রথম জলের দরে জমি কিনুন আর নিজের স্বপ্নকে বাস্তবায়িত করুন। প্রতি কাঠা মাত্র 1,40,000 টাকা। আগে কাগজপত্র দেখে তারপরে টাকা দিন। মেট্রো স্টেশন থেকে 10 মিনিটের পথ। যোগাযোগ ভাষা ইকো ভিলেজ। ফোন নাম্বার 8100350795 অথবা 7439658547 এই নাম্বারে। নামমাত্র খরচে বিদেশ ঘুরতে চান? হ্যাঁ, স্বপ্নের দেশ ব্যাংকক ও পাটায়া। পরিবারকে নিয়ে বা বন্ধু বান্ধবকে নিয়ে একবারের জন্য ঘুরে আসুন, দারুণ মজা পাবেন। গ্রুপ ট্যুরেরও ব্যবস্থা আছে। ফোন 6289884890। আপনার পুরনো বাড়ির নতুন রূপে দেখতে চান? ভাঙা অবস্থা থেকে রিপেয়ারিং করে নতুন করতে চান? এছাড়া প্লাস্টার থেকে পুট্টি, ফল সিলিং, জল ছাদ, টিন শেড অল্প খরচে করে দেওয়া হয়। যোগাযোগ গ্লোবাল পেন্টস নেটওয়ার্ক। ফোন নাম্বার 9875436075 এই নাম্বারে। এত সুন্দর একটা পরিবেশন করা হলো, মানে প্রথম গানেই অদ্ভুত একটা পরিবেশ পাওয়া গেল। মানে স্বভাবতই ভজন শুনলে আমাদের মন এমনি শান্ত হয়ে যায়। আর দাদার মুখ থেকে গান শুনে আরও খুব ভালো লাগলো। আশা করি আপনাদেরও খুব ভালো লাগলো। দাদার কাছে খুব জানতে ইচ্ছা করছে একটা কথা। দাদা, আপনি তো বললেন যে 2020 সাল থেকে আপনার এই গানের জগতে আসা। হঠাৎ করে কেন মনে হলো যে গানটাকে ভালোবাসা দরকার, বা মনে হয় যে গানটার দিকেই এগোবো? তো আমি দেখলাম যে গান করছি
খালি গলাতে সুর দিয়ে। তো দেখছি খুব ভালো হচ্ছে এবং আমার দেখছি নিজের শিল্পী যে একটা গুণ থাকা উচিত। আমি লতা মঙ্গেশকর লতাজির মুখ থেকে শুনেছিলাম যখন সারেগামাপায় উনি জাজেস হিসাবে গিয়েছিলেন, তখন একটা বড় কথা বলেছিলেন যে শিল্পী হয় সেই শিল্পী আসল শিল্পী যে নিজে গেয়ে নিজের গানটাকে ভালো লাগে। সে যদি নিজে তৃপ্তি পায় তাহলে সেই গানটা অন্যেরও তৃপ্তি লাগবে। গান তো একটা শিল্পীর ভালোবাসা, তার মুখের ভাষা এবং মানুষের কষ্ট, দুঃখ, দারিদ্রতা, সামাজিক, পারিবারিক সব কিছু দিক দিয়ে মানুষ শিল্পীর কণ্ঠে গান গড়া। আচ্ছা, এবার দাদার মুখ থেকে দ্বিতীয় গান উনি কি রেখেছেন আপনারাও শুনবেন। দ্বিতীয় গান দাদা কি আছে? একটা আধুনিক ছায়াছবির গান, তোমারই পরশে। তোমারি পরশে, তোমারি পরশে জীবন আমার ওগো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারি পরশে জীবন আমার ওগো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ভরানো মান অভিমানে। তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ভরানো মান অভিমানে। তোমারি মমতা আমার সকল আশা রাঙিয়ে দিল। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারি পরশে তুমি মোর জীবনের সুখের গীতি, হয়ো না কখনো তুমি দুঃখের স্মৃতি। তুমি মোর জীবনে সুখের স্মৃতি, হয়ো না কখনো তুমি দুঃখের গীতি। তোমারি সাধনা আমার মনের মাঝে ঠাই যে পেল।
তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তোমারই পরশে জীবন আমার ওগো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তোমারই পরশে একের পর এক গানের মাধ্যমে আমাদের মন তো ভালো হয়েই যাচ্ছে। মানে প্রথমে আমরা ভজন শুনলাম, তারপরে একটা আধুনিক বাংলা গান শুনলাম। কিছু গান না মনে থেকে যায়, কোনো সময় হয়তো দুঃখের মুহূর্তে হয়তো এই গানগুলো মনে আসে, বা আনন্দে একটা গান মনে আসে, কিছু স্মৃতি হিসাবে কোনো গান হয়তো মনে পড়ে। তো সেই রকমই দাদা একের পর এক খুব সাবলীলভাবে কিন্তু গান শুনিয়ে যাচ্ছেন। দাদা, খুব জানতে ইচ্ছা করছে যে এই যে এত ধরনের গানের সম্ভার, স্টেজ অনুষ্ঠান কি করা হয়? হ্যাঁ হ্যাঁ, আমি অনেক প্রোগ্রাম করে এসেছি। তো ইদানিং আপনারা বলে রেখেছিলেন বলে একটু ফাঁকা রেখেছি, যে আপনাদের প্রোগ্রামে আসার কথা বলেছিলেন যে এই মাসে, ওই জন্য আমি ডেটটা ফাঁকা রেখেছি। স্টেজ অনুষ্ঠান করতে গেলে সব ধরনের গানই তো করতে হয়, তাহলে সেইভাবেই কি প্রতিদিনের রেওয়াজ করতে হয় গলাটাকে? প্রায় আমার রাত্রি আপনার 3টে থেকে পুরো 5টা অবধি রেয়াজ চলে রাত্রে, নিরিবিলি যাতে ভালোভাবে রেয়াজ করা যায়। হিন্দি বাংলা সব রকম গানই রেয়াজ করা হয়। কোথায় কোথায় অনুষ্ঠান করতে গেছেন খুব জানতে ইচ্ছা করছে। তো আমি অনুষ্ঠান করেছি, বাইরের স্টেটে করেছি। হরিদ্বারের রুড়কিতে উদিতজির একটি গান গেয়েছিলাম, তো খুব দর্শকের খুব সাপোর্ট পেয়েছি, খুব আনন্দিত হয়েছে। আবার গেলাম অযোধ্যা নগরী, প্রভু রামচন্দ্রের একটি গান পরিবেশনা করলাম। তো ওখানকার অযোধ্যা নগরীতে তো ওরা খুব আনন্দ উপভোগ করেছে। তো ওখানকার মানুষজন বলল যে গুরুজি, ওরা সবাই গুরুজি বলে, তো গুরুজি আপনি আবার আসবেন সামনের বছরেতে। আমাদের খুব গান ভালো লেগেছে রামজি। তো এবার দাদার কাছে থার্ড কি গান আমরা শুনব? তো কিশোর কুমার, তো উনি খুব আমার কাছে গুরুতুল্য, এবং ওনার যে প্রত্যেকটি গানই অমৃতখণ্ড। তাই ওনার একটি আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ, ওই গানটি পরিবেশনা করব। আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার। আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার। ওরে গান গে যা, যা সুর দিয়ে যা, অনেক দিনের হারানো সুখ পেলাম যে আবার। মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার। সজলে নত আখি দুটি চোখ ভরে দেখি,
সজলে নত আখি দুটি চোখ ভরে দেখি, যে আখির তারায় তারায় লেখা ছিল নামটি আমার, যে আখির তারায় তারায় লেখা ছিল নামটি আমার। স্বপনের গাথা মালা পরিয়ে দিলাম কণ্ঠে যে তার, স্বপনের গাথা মালা পরিয়ে দিলাম কণ্ঠে যে তার। ওরে গান গে যা, যা সুর দিয়ে যা, অনেক দিনের হারানো সুখ পেলাম যে আবার, মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার। হৃদয়ের এত আপন যে ছিল সুদূর গোপন, হৃদয়ের এত আপন যে ছিল সুদূর গোপন, শেষে আজ সহসা প্রাণের কুলে আনলো জোয়ার, শেষে আজ সহসা প্রাণের কুলে আনলো জোয়ার। কি ভাষায় বলবো তারে তুমি আমার আমি তোমার, কি ভাষায় বলবো তারে তুমি আমার আমি তোমার। ওরে গান গে যা, যা সুর দিয়ে যা, অনেক দিনের হারানো সুখ পেলাম যে আবার, মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার, আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার। বেকার হয়ে বসে আছেন, সম্মানযোগ্য কাজ খুঁজছেন? হ্যাঁ, মিডিয়া প্রফেশন এসটিভি বাংলা মাত্র 3 মাসেই আপনাকে রিপোর্টার, অ্যাঙ্কার ও ক্যামেরার কাজ প্র্যাকটিক্যালভাবে শিখিয়ে সরাসরি কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। বয়স 18 থেকে 50। আজই যোগাযোগ করুন 6289884890 এই নাম্বারে। আপনি আইনগত সমস্যায় ভুগছেন, সুরাহা পাচ্ছেন না, ট্যাক্স ফাইল করাতে চান, ট্যাক্স সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান পাবেন একমাত্র সুবিধাতে। সব সমস্যার সঠিক সমাধান পেতে আজই যোগাযোগ করুন 03325660029 এই নাম্বারে। সময় সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। আপনার সামনেই কোনো সামাজিক অনুষ্ঠান আছে, সেটা বার্থডে পার্টি হোক বা ম্যারেজ সেরিমনি, তো এখন আর চিন্তা নেই। ফুললি স্ট্যান্ডার্ড ঝাঁ চকচকে রাজকীয় ব্যাঙ্কুয়েট এখন আপনার হাতের মুঠোয়। দমদম ক্যান্টনমেন্ট নতুন বাজার সংলগ্ন এলাকায় দ্য তাজ ব্যাঙ্কুয়েট। ফুললি এসি প্রতিটা রুম, 6 ফ্লোর কভার, সাথে লিফট অ্যাভেলেবেল, গেস্ট রুমও আপনারা পেয়ে যাচ্ছেন। সাথে ব্যাঙ্কুয়েটের একদম টপ ফ্লোরে থাকছে রুফটপ, সেখানে আপনি মেহেন্দি, সঙ্গীত, ছোটখাটো অনুষ্ঠান তো চাইলেই করতে পারেন। তাহলে আর দেরি কিসের? চটপট বুক করুন আজই। যোগাযোগের নাম্বার 9836238463 এই নাম্বারে। জীবনে বড় হওয়ার পেছনে যে কোনো বাধা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন মানি রেকি গ্র্যান্ড মাস্টার দৈপায়ন চক্রবর্তীর সাথে। যোগাযোগের নাম্বার 8585923737 এই নাম্বার। কি
অসাধারণ সৃষ্টি না, মানে কি ভাষায় বলবো তারে, তুমি আমার আমি তোমার, মানে এত ভালো একটা গান, মানে এই গানগুলো ছাড়া পুজো ভাবা যেত না, মানে মাইকে প্যান্ডেলে প্যান্ডেলে এই গানগুলো কিন্তু বাজতো দুর্গাপুজোর সময়, সেই রকমই। আর এই রকমই মন ভালো করা গান কিন্তু একের পর এক দাদা কিন্তু পরিবেশন করে যাচ্ছে। আর সব থেকে আরেকটা কথা হচ্ছে, দাদার মতো যদি আপনাদেরও গানের যদি এরকমভাবে যদি আমাদের এই স্টুডিওতে এসে গান পরিবেশন করতে চান, তাহলে কিন্তু আপনাদের জন্য সেই সুযোগ করে দিচ্ছে এসটিভি বাংলা। কারণ এসটিভি বাংলায় শুরু হয়ে গেছে কিছু কথা কিছু গানের অনুষ্ঠান। আপনাদের মধ্যেও যদি এই রকম ট্যালেন্ট থাকে, যদি এই রকম সুর থাকে, তাহলে আর দেরি না করে অবশ্যই কিন্তু আমাদের এই প্রোগ্রামে আপনিও হাজির হতে পারেন এবং সুরেলা কণ্ঠে মন এবং আনন্দে মাতিয়ে দিতে পারেন সবাইকে। দাদার কাছে এবার নেক্সট গান, দাদা এবার নেক্সট কি গান? তো আমি নেক্সট গান অনুরাধা পরওয়ালের একটা ভক্তিমূলক গান শ্যামা সঙ্গীত, ওটা পরিবেশন করতে চলেছি। বিশ্বভুবন সৃষ্টি তোমার, তুমি জীবন প্রদায়িনী, মহাকালী মহামায়া মহাভয় হারিণী। বিশ্বভুবন সৃষ্টি তোমার, তুমি জীবন প্রদায়িনী, মহাকালী মহামায়া মহাভয় হারিণী। বিশ্বভুবন সৃষ্টি তোমার, তুমি জীবন প্রদায়িনী। সুর সুর সবাই মাগো তোমার মায়ায় ভবে এলো, সুর সুর সবাই মাগো তোমার মায়ায় ভবে এলো, তোমার অংশে তোমার ছেলে, তোমার অংশে তোমার ছেলে, কেমন করে অসুর হলো, রুদ্র রূপ ধরে, রুদ্র রূপ ধরে আবার হও মা অসুর বিনাশিনী, মহাকালী মহামায়া মহাভয় হারিণী। বিশ্বভুবন সৃষ্টি তোমার, তুমি জীবন প্রদায়িনী। অসুর হতে কেউ তো মাগো চাইনি কভু, মহাকালী আত্মরূপে সৃষ্টি করে দিচ্ছে আবার করতালি। অসুর হতে কেউ তো মাগো চাইনি কভু, মহাকালী আত্মরূপে সৃষ্টি করে দিচ্ছ আবার করতালি।
পুত্র যদি দানব হয় তোমার সে তো আপন জন। পুত্র যদি দানব হয় তোমার সে তো আপন জন। স্নেহের পরশ দিয়ে মাগো, স্নেহের পরশ দিয়ে মাগো, শান্ত করো ওদের মা। কাতর কণ্ঠে চাইছে ক্ষমা, শোনো বিপদ তারিণী, মহাকালী মহামায়া মহাভয় হারিণী। বিশ্বভুবন সৃষ্টি তোমার, তুমি জীবন প্রদায়িনী, মহাকালী মহামায়া মহাভয় হারিণী। বিশ্বভুবন সৃষ্টি তোমার, তুমি জীবন প্রদায়িনী। দর্শক বন্ধুরা, একটা কথা কিন্তু ঠিক যে কে বলে যে শুধু মন্দিরে গেলেই পুজো করা যায় ভগবানকে, তা কিন্তু নয়। কারণ গান কিন্তু এমনই একটা সাবজেক্ট, গানের মাধ্যমেও কিন্তু ভগবানকে ডাকা যায়, ভগবানের সান্নিধ্য পাওয়া যায়। এবং এটাই কিন্তু একমাত্র সাবজেক্ট যে গানের মাধ্যমে অঞ্জলি দেওয়া যায়। সেই রকমই একটা গান শুনলাম, মানে এত ভালো একের পর এক দাদা গান করে যাচ্ছেন, তার বলার অপেক্ষাই রাখে না। দাদা, জানতে ইচ্ছা করছে একটা কথা, যে এই যুগে দাঁড়িয়ে অনেক গার্জেনরা তাদের ছেলে মেয়েদের গানে দেয়, অনেক স্বপ্ন নিয়ে গানে দেয়, কিন্তু অনেক সময় তারা ব্যালেন্স করে উঠতে পারে না, গানে দেবো না নাচে দেবো না ক্যারাটাতে দেবো, এরকম। আপনার কি মনে হয়, বা আপনার মনে মানে এরকম কিছু কি মনে হয় যে না, গানটাকে দেওয়াটা আমার মনে হয় ছোট থেকেই ভালো? হ্যাঁ, আমি আমার তরফ থেকে বলতে চাই যে গানের মতো জিনিস হয় না। গানের আরেক নাম জীবন। যেরকম জল না হলে মানুষ বাঁচে না, জল ছাড়া জীবন অখেজ্য, সেরকম গান ছাড়া মানুষ অখেজ্য। তো আমি বলতে চাইব, আমাদের শীর্ষস্থানে আজকের ভারতবর্ষের সুনামধন্য শিল্পী অরিজিৎ সিং, আজকের এই গান দিয়ে আমার মনে পড়ে মৌমিতা দেবনাথের কথা। মানুষ যখন আন্দোলনের পথে, যখন সারা বিশ্ব আন্দোলনের পথে, তো প্রতিবাদের ভাষা, মানুষ তখন অসহায়, চিন্তাভাবনা, দুঃখেতে জড়ো জড়ো, তখন অরিজিৎ সিং সেই মনে আন্দোলনকারীদের জোশ এবং মনোবল বাড়ানোর জন্য এই সঙ্গীত দিয়ে মানুষের আন্দোলনে দাঁড়িয়ে থাকার ক্ষমতা দিয়েছিল। কারণ গান এমনই একটা সাবজেক্ট যে শরীর মন সবেতেই ভালো রাখে, এবং সবে আপনার জন্য সর্বসময়ের একটা বেস্ট ফ্রেন্ড বলা যেতে পারে। তো এবার লাস্ট গান দাদার কাছ থেকে আমরা শুনবো। কি গান রেখেছেন দাদা? আমি গান রেখেছি ভক্তিমূলক গান, যেটা মানুষের মনের মধ্যে সর্বদা কৃষ্ণ ভক্তি। সেই কৃষ্ণ ভক্তি কে আনিল রে, কথাই ছিল মধুমাখা। অসাধারণ একটা গান, শুনি। কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিনাম। কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিনাম। নদিয়া নগরে সচিমাতার ঘরে, নদিয়া নগরে সচিমাতার ঘরে, উদয় হলো নিমাই চাঁদ।
কে আনিল রে কথায় ছিল রে মধুমাখা হরিনাম মধুমাখা হরিনাম। হরি নাম ভজ নাম জপ নাম করো সার হৃদয় গরি ভাষায় দিয়ে হয়ে যাবে পার। হরি নাম ভজ নাম জপ নাম করো সার হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার। হরি নামে মাতোয়ারা হরি নামে মাতোয়ারা সারা ব্রজধাম কে আনিল রে কথায় ছিল রে মধুমাখা হরিনাম মধুমাখা হরিনাম। যত পাপি তাপি তোরে গেল এই হরি নামে মুখে বলো হরি নাম শ্রবণ করো কানে। যত পাপি তাপি তোরে গেল এই হরি নামে মুখে বলো হরি নাম শ্রবণ করো কানে। হরি নামে আছে সুধা ও হরি নামে আছে সুধা অমৃত সমান কে আনিল রে কথায় ছিল রে মধুমাখা হরিনাম। বিজয় জীবন বলছে হরি নাম ছাড়া গতি নাই প্রেমানন্দে বাহু তুলে হরি বলো ভাই। বিজয় জীবন বলছে হরি নাম ছাড়া গতি নাই প্রেমানন্দে বাহু তুলে হরি বলো ভাই। হরি নামে জলে ডুব দিলে ও হরি নামে জলে ডুব দিলে জুড়ায় মন প্রাণ কে আনিল রে কথায় ছিল রে মধুমাখা হরিনাম। কে আনিল রে কথায় ছিল রে মধুমাখা হরিনাম। নদিয়া নগরে সচিমা তার ঘরে নদিয়া নগরে সচিমা তার ঘরে উদয় হলো নিমাই চাঁদ কে আনিল রে কথায় ছিল রে মধুমাখা হরিনাম।
কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম, মধুমাখা হরিনাম। হরি বল হরি বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আজকের আমাদের এই অনুষ্ঠান মানে কিছু কথা কিছু গানের অনুষ্ঠান একেবারে জমে গেল, মানে জাস্ট মানে অতুলনীয়, এক কথায় অসাধারণ পারফরমেন্স দাদা করলেন। একের পর এক গান দুর্দান্ত, যাকে বলা যায় কোনো কথা বলার অপেক্ষাই নেই, মানে এত সুন্দর। আবার আমন্ত্রণ জানানো হলো দাদাকে আমাদের স্টুডিওতে আসার জন্য কিছু কথা কিছু গানের অনুষ্ঠানে। এবার আমি যেটা বলবো আপনাদের, যে আপনাদের মধ্যেও যদি সুর থাকে, আপনাদের মধ্যেও যদি এইরকম ট্যালেন্ট থাকে, তাহলে সেই সুযোগ কিন্তু করে দিচ্ছে এসটিভি বাংলা। কিছু কথা কিছু গানের অনুষ্ঠানে আপনিও আসতে পারেন, আপনার সুরেলা কণ্ঠ দিয়ে মাতিয়ে দিতে পারেন আমাদের এই স্টুডিওর মানে আমাদের যে অনুষ্ঠান কিছু কথা কিছু গানের। তো পার্টিসিপেট করতে হলে অবশ্যই নিচে স্ক্রলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং সরাসরি আমাদের স্টুডিওতে এসে আপনার প্রতিভা মেলে ধরতে পারেন। আজকের মতো এই অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য অবশ্যই এসটিভি বাংলার পর্দায় চোখ রাখবেন। সকলে ভালো থাকবেন, নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।